আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মেয়ে রাত্রে হঠাৎই আরও বেশি অসুস্থ হয়ে যায়। অসুস্থতা বলতে যে সমস্যাটা ওর ছিল ওটা ওষুধ খাচ্ছে, তারপরে বেশি হয়ে যায়। তো আবার আমরা অন্য ডক্টর দেখানোর জন্য আমার আপুর সঙ্গে কথা বলি। তো আপু ডাক্তারের কথা বলে, তো আমরা এই তো চলে আসছি হসপিটালে। আর এসে তো উপরে উঠতেছিলাম, ছয়তলায় যাচ্ছিলাম এই কারণে যে আমার এক ছোট্ট আপু খুবই অসুস্থ। সে কাল রাতে মেডিকেলে ভর্তি হয়েছে, হসপিটালে। তো তাক দেখার জন্য উপরে উঠতেছিলাম। আর এদিকে লিফটে যাওয়ার ছিল না, নিচের দিকে নামতেছিল। এই জন্য আর ওয়েট না করে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই। তো এদিকে এসে সেই আপুটিকে দেখে তারপরে আমরা আবার নিচে যাই। নিচে গিয়ে তো আমার মেয়েকে ডক্টর দেখানো হয়। ডক্টর দেখিয়ে তারপরে যে এখানে কাউন্টারে আসি। এসে জানতে চাই যে একটা টেস্ট লিখে দিয়েছে, অনেকগুলো ওষুধ লিখে দিয়েছে, তারপরে 3টে ইঞ্জেকশান আর দিয়েছে একটা টেস্ট। তো এই টেস্টে ডক্টর বলে দিল অনেক দামি টেস্ট, অনেক টাকা লাগবে, কিন্তু করানো লাগবে যেহেতু এত দামি পাওয়ারের ওষুধ খেয়ে সমস্যাটা এখনও দেখা দিচ্ছে। যার কারণে টেস্টটা দেয়। আর এই টেস্টটা আসলে এখান থেকে ঢাকাতে যাবে, আর ওখান থেকে আসতে আরও 7 দিন লাগবে। তো এখানে মোট কত টাকা লাগবে, কী সমস্যা, সেটা আমরা কাউন্টারে জানতেছিলাম। জেনে তো ফার্মেসিতে চলে আসি। এসে এখানে ওষুধ নিই, যে ওষুধগুলো লিখেছে আর ইঞ্জেকশান লিখেছে, সেই ইঞ্জেকশানগুলো নিচ্ছিলাম এখান থেকে। আর এখানে যে আমার বড় আপুর আইডি দিয়ে নিলে অনেক টাকা ডিসকাউন্ট কম পাওয়া যায় আর কি করে। তো ওর আইডি দিয়ে এই হসপিটাল থেকে ওষুধগুলো নিচ্ছিলাম। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ। আর যে আপু ভাইয়ারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমরা ওষুধ নিয়ে টাকা দিচ্ছিলাম, বিল পে করে তারপরে তো এখান থেকে বাসায় যাব। এখানে আসলে অনেকটাই সময় ব্যয় হয়, অনেকটাই সময় লাগে। আর এদিকে বাসায় আসি, বাসায় এসে গরমের একটা রেসিপি তৈরি করি আর কি, গরমে খেতে আরাম। তো পেঁপে দিয়ে এরকম রেসিপি কখনো খেয়েছেন কিনা আপনারা কমেন্টসে জানাবেন। তো এখন আমি আগে থেকে পেঁপেগুলো অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি কেটে। আর এদিকে কাঁচামরিচ দেখতে পাচ্ছেন, আর এদিকে 3টা তরই। তো এটা আমি আজকে রান্না করব না, অনেকটা দেরি হয়ে গেছে, ভালো লাগছে না। তো শুধু পেঁপের রেসিপিটাই করব। তো পেঁপেগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর সেগুলো এখন একদম চিকন চিকন করে কেটে নেব আলুর মতো করে। তো আলুর মতো করে কেটে এগুলো আমি বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে রসুন দিয়ে তেল লবণ সব কিছু দিয়ে হাতে মাখিয়ে টাকি মাছ দিয়ে ভর্তা করব। তো আজকে ভিডিওটি বেশি বড় করতে পারলাম না, বড় করিনি, আসলে অনেকটাই জুলুম হয়ে যাচ্ছে আর প্রচণ্ড গরম পড়েছে। তো আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন। আমিও আপনাদের ভিডিও দেখব, আপনাদের ভিডিও ফুল ওয়াচ করব এবং অ্যাক্টিভ বন্ধুও থাকবো ইনশাল্লাহ। তো কথা বলতে বলতে আমার পেঁপেগুলো কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব, মরিচগুলো কেটে নিয়েছি। তো গতকালও প্রচণ্ড ব্যস্ত ছিলাম, গতকালকেও আমি নাটোরে গেছিলাম একটা জরুরি কাজে। তো জরুরি কাজ সেরে আমি যে কিছু কেনাকাটাও করি, যেহেতু নাটোরে গেছি ওখান থেকে আসলে আমি জুতা কিনি, ওখানকার জুতাগুলো আমার ভালো লাগে, সেজন্য তো জুতা কেনার জন্য সারাদিন এটা ওটা কাজও নিয়ে গেছিলাম, দিয়ে কালকের ভিডিও ছাড়তে অনেকটা দেরি হয়ে যায়।
তো যাই হোক, এদিকে রেসিপিটা আমি তো রান্না করতেছি পেঁপের। তো পেঁপেগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, তারপরে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, মরিচগুলো সবগুলো দিয়ে দিয়েছি। আর আমি এখানে মরিচ আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। তারপরে দিলাম হচ্ছে লবণ, হলুদ। এরপরে তেল দিয়ে সুন্দর করে হাতে চটকে চটকে অল্প পরিমাণে পানি দেব। আর এখানে দিয়ে দিলাম রসুন থেতে করে, 2টা রসুন নিয়েছিলাম। যেহেতু আমি টাকি মাছ দিয়ে ভর্তা করব, তো ভর্তা তো আমরা টাকি মাছের অনেক খেয়েছি, পেঁপে দিয়ে কি কখনো খেয়েছেন? এটা একবার খেয়ে দেখবেন, এটারও কিন্তু দারুণ টেস্ট। তো এই ভর্তাটা আমার মা করতো। তো একটু দেখুন, এখন আমি সুন্দর করে হাতে একদম মরিচ, পেঁয়াজ আর পেঁপেটাকে সুন্দর করে একদম চটকে মেখে নেব। গরমের জন্য পেঁপে খাওয়া অনেকটাই উপকার, অনেকটাই মানে একদমই মানে পুরোটাই উপকার। তো এখন দেখুন সুন্দর করে মেখে নিলাম। আর পানিটা দেব, সেই পানির পরিমাণটা কম দেওয়া লাগবে, কারণ পেঁপেতে কিন্তু বেশি পানি লাগে না। তো যাই হোক, এখানে আমি তো পানি দিয়ে দিয়েছি আর তো বলক উঠে গেছে। তো একবার আমি ছুঁনি দিয়ে নেড়ে ছেড়ে দিলাম। তো এখানে আমি অফ ক্যামেরা অনেকবারই নেড়ে ছেড়ে দিয়েছি। আর হচ্ছে আমি এখানে টাকি মাছগুলো সিদ্ধ করে অফ ক্যামেরায় বেছে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি, সেটা আর মানে ক্যামেরাতে নেওয়া হয়নি আর কি। আর এদিকে আমার ভর্তাটা হয়ে গেছে, আর এদিকে আমি নামিয়েও নিয়েছি। তো এভাবে একদিন আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু ভীষণ মজা হয়। তো আমি কিন্তু একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।